প্রবলেমটা ওখানে হলো না, প্রবলেমটা তো দীপনীল ঝুলিয়ে দিল পেছনে। It was like such a steep trek, আমি হেঁটে হেঁটে উঠছি। হাই গাইস, কেমন আছেন সবাই? নতুন একটা ব্লগ নিয়ে এসেছি, আর এটা একদম ফ্রেশ নতুন শ্যুট করা ব্লগ। পুরোনো ব্লগগুলো এডিট করতে আমার অনেক টাইম লাগছে, আমি সরি অ্যাবাউট দ্যাট। তো আমি ভাবলাম একদম নতুন নতুন, যেটা মেমোরিটা একদম স্পষ্ট আছে মনে, আর আমার বেশ এডিট করতে ভালো লাগবে, সেরকম একটা ব্লগই আপনাদেরকে দেখানো যাক। তো এটা হচ্ছে কালকের ব্লগ। কালকে সায়ন্তন, আমি, দীপনীল, ঋতিকা, আমরা সবাই মিলে গিয়েছিলাম বেয়ার মাউন্টেন স্টেট পার্কে, যেটা ওই যে ইউটি ডালাস দেখাচ্ছি। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে দীপনীলের গাড়ি, আর দীপনীল হচ্ছে ইউটি মানে ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যালুমনি। তো ওটা ওর গাড়িতে লাগিয়ে রেখেছে আর কি। কিছুদিন আগে গাড়িটা একটা ধাক্কা খেয়েছিল পেছন থেকে, তো সেটা দেখাচ্ছিল আমাদেরকে। তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি বেয়ার মাউন্টেন স্টেট পার্ক। সেখান থেকে আমরা যাব একটা ট্রেলে। এবার কি হবে না হবে পুরো আইডিয়া আমাদেরও ছিল না, আমরাও অ্যাজ অ্যান্ড ওয়েন যা যা করতে করতে এক্সপ্লোর করছি। যেভাবে এক্সপ্লোর করেছি সেভাবেই আপনাদেরকে দেখাবো। আমাদের এটা প্রথম ট্রেল ওয়াকে যাওয়া। এবার ট্রেলগুলো কি হয়, আমেরিকার যে শহরগুলো, সব শহরগুলো তো খুব বড় অ্যান্ড অল অফ দ্যাট এরকম হয়। তো শহরের বাইরের দিকে ওরা চেষ্টা করে নেচারটাকে প্রিজার্ভ করে রাখতে। আমাদের যেমন বাঁকুড়া থেকে আমরা শুশুনিয়া যেতে পারি, একটুখানি বাঁকুড়া টাউনটা থেকে বেরোলেই অনেক সবুজ জায়গা দেখা যায়, যেটা কলকাতাতে চট করে অত পাওয়া যায় না, অন্তত আমি অতটা দেখিনি। এটা কিন্তু এখানে নিউ ইয়র্ক থেকে মাত্র 1 ঘন্টা দূরের রাস্তা, কিন্তু অসাধারণ একটা জায়গায় আমরা গেছিলাম। তো এই হচ্ছে বেয়ার মাউন্টেন ন্যাশনাল পার্কের এন্ট্রি। আমরা প্রথমেই চলে এসেছিলাম হেজিয়ান লেকের সামনে আমরা দাঁড়ালাম, ছবি তুললাম। এর পাশ দিয়ে একটা সুন্দর ট্রেল গেছে, সেটা আপনাকে একদম হাডসন রিভারের সামনে নিয়ে যাবে। এটা যদিও নদী না, ওই লেকটাই দেখাচ্ছি। আর এই লেকের ধারে না বেশ কিছু জায়গা আছে যেখানে মানুষজন বসে পিকনিক করছে, কি সুন্দর গ্রিলিং করছে, নিজেরাই গ্রিল করা জিনিসপত্র নিয়ে আসে। এখানে বাই দ্য ওয়ে সামার থাকে খুব কম সময়, 4-5 মাস, এবং ওই 4-5 মাসে মানুষজন খুব আউটডোরসই কাজকর্ম করে। তার মধ্যে একটা হচ্ছে গ্রিল করা। আমরাও আজকাল যেমন আমাদের অ্যাপার্টমেন্টে প্রচুর গ্রিল করছি। তো যাই হোক, সেই গ্রিল ঠিল করতে পারেন। আর আশেপাশে কিছু কিছু জায়গা আছে, এই যেমন একটা ছোট্ট টানেল আছে 1913 সালের তৈরি করা টানেলটি, এবং এখানকার অনেক ইতিহাসই ওই 1900 শতকের পর থেকে, মানে যখন থেকে আস্তে আস্তে ইউরোপিয়ান সেটলার্সরা এখানে এসে থাকা শুরু করেছে তখনকার সময় থেকে। এই আশেপাশে একটু ঘুরে নিলেন। আমরা যেমন এখন এখানে ঘুরতে এসেছি ডকটার কাছে, হাডসন রিভার ডক বলে এটাকে। আর এখান থেকে দেখা যাচ্ছে উল্টো দিকে, মানে আমার পিছন দিকে যে ব্রিজটা, এটা কানেক্ট করছে নিউ ইয়র্কের দুটো জায়গাকে। দিস ইজ সামওয়াট আপস্টেট নিউ ইয়র্ক। এখানে ঠান্ডার সময় মারাত্মক ঠান্ডা পড়ে, তবে হ্যাঁ আমরা এবারে অত ঠান্ডা পড়েনি। যাই হোক, আমাদের এই ট্রেল দেখা হয়ে গেল। এখানে একটা জুয়ের জায়গা আছে। দিস ইজ এ ফ্যামিলি ফ্রেন্ডলি প্লেস। এখানে আপনারা আপনাদের বৃদ্ধ বাবা মাকে নিয়েও আসতে পারবেন। আর হুইল চেয়ারের ব্যবস্থা বা প্র্যাম হয়তো টানতে পারবেন না, মানে বাচ্চা যদি নিয়ে আসেন তাহলে। বাই দ্য ওয়ে, এটা একটা আইসক্রিম ভেন্ডিং মেশিন। আমি প্রথম একটা আইসক্রিম ভেন্ডিং মেশিন ইউজ করলাম, স্যান্ডউইচ আইসক্রিম। ইটস প্রিটি নাইস, রাইট? হ্যাঁ, তো ওই ট্রেলটা করে এসে আমরা এখন এসেছি ওখানে একটা খুব পুরনো হোটেল আছে। এটা ওয়ান অফ দ্য হেরিটেজ হোটেলস। মানে আমাদের দেশেও যেমন ইন্ডিয়াতেও বেশ কিছু হেরিটেজ হোটেলস আমি এক্সপ্লোর করার সুযোগ পেয়েছিলাম, তেমনি এটাও একটা এখানকার হেরিটেজ হোটেল। আমি প্রথম দেখলাম, যার জন্য এগুলো booking.com বা hotels.com চট করে বোধহয় পাওয়া যায় না। আমার মনে হয় হোটেলটা এখনও ফুল ক্যাপাসিটিতে কাজ করছে না, কোভিডের জন্য না, যে কোনো কারণেই। এমনও হতে পারে উইন্টারের জন্য হয়তো। বাট হোটেলের নিচে সুভেনির শপটা খোলা ছিল। আমরা সেখানে গেছিলাম একটা ম্যাগনেট কালেক্ট করতে। $5 খুব সুন্দর একটা ম্যাগনেট পেয়েছি। আর ছোটোখাটো জিনিসপত্র দেখা যাচ্ছে সুভেনির শপে যা যা দেখা যায়। তবে হ্যাঁ, আমি আর কিছু কিনিনি, জাস্ট ম্যাগনেটটাই কিনেছিলাম। আমাদের এইখানে বেশিক্ষণ থাকার কথা ছিল না। আমরা এখানে 1 ঘন্টায় ট্রেলটা হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, তারপর সেখান থেকে বেরিয়ে গাড়িতে করে আমরা চলে গেলাম নেক্সট জায়গাটাতে। বাই দ্য ওয়ে, দেখুন পিছন দিকে কি সুন্দর লাগছে এই এটার নাম, এক্স্যাক্ট নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লে আমি স্ক্রিনে দিয়ে দেবো। আর এত সুন্দর চারদিকে সবুজ, কিন্তু শীতকালে কিন্তু এখানে বরফ পড়ে পুরো সাদা হয়ে থাকে। যাই হোক, এর আশেপাশে বেশ কিছু ট্রেল আছে, আপনারা চাইলে যে কোনো জায়গায় যেতে পারেন। আমরা আর একটু এগিয়ে গিয়ে একটা জায়গায় পার্কিং করে তারপর যাচ্ছি পোপোলেপন ট্রেলটার জন্য।
বাই দ্য ওয়ে এইখানে এটা একটা মেমোরিয়াল ডে উইকেন্ড চলছে, মানে এটা একটা লং উইকেন্ড চলছে, তো প্রচুর লোক এসছে। আপনি যদি গাড়ি নিয়ে আসেন, এবং গাড়ি নিয়ে আসতে হবে, এখানে পাবলিক ট্রান্সপোর্ট করে চট করে আসা যায় না, তাহলে গাড়ি আপনাকে একটু তাড়াতাড়ি এলে ভালো, কারণ পার্কিংয়ের জায়গা পাবেন। আমরা যখন বেরোচ্ছি তখন কিন্তু পার্কিং করতে খুব অসুবিধা হচ্ছে লোকজনের, আমরা দেখতে পাচ্ছিলাম পার্কিং ফুল হয়ে গেছে, এই সব ঝামেলা। এই হচ্ছে আমরা সবাই, আমরা ট্রেলের শুরুতে একটা ছবি তুলছি, রেকর্ড করে রাখছি, এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা কতক্ষণে ট্রেলে যাচ্ছি? 4 ঘন্টা, 3-4 ঘন্টা ট্রেলে যাচ্ছি, তবে এসে আরেকটা ছবি তুলবো। এখন যে ট্রেলটা নিয়েছি কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারবো, মানে আরেকজন ভদ্রলোক আসবেন আর কি, খুব এক্সপিরিয়েন্স ট্রেকার, দেখে বোঝা যায়। উনি আবার আমাদের মতো হেঁটে হেঁটে নামছেন না, উনি স্লিপ কেটে কেটে নামছিলেন পাহাড়ে গা বেয়ে বেয়ে। একটা ঝলক দিয়ে দেখে নিচ্ছেন কোথায় পাথর আছে কোথায় পাথর নেই, যেখানে পাথর আছে হালকা স্লাইড করে একদম। আমি একটু ভিডিওটা করে নিই, একটা মানুষ নেমে গেল, দেখতেও পাবেন স্লিপ কেটে কেটে নেমে গেল। বললেন যে এই ট্রেলটা অন্য একটা ট্রেল যেটা উপরের দিকে যায়, তো আমরা ওইটুকু গিয়েই ওই জন্য ওখান থেকে উঠে চলে এলাম। এটা ওই কান্ট্রি ইন্টার দিকেই যাচ্ছে আর কি, যেখান থেকে আমরা এসেছিলাম। সিম্পলি স্লিপ কেটে দুতলা নেমে গেল। ডাউট যে এই রাস্তা দিয়ে যে আমরা নিচে নামছিলাম ওটা ভুল রাস্তা ছিল, তো আমরা এখন আবার অন্য রাস্তা দিয়ে ওঠার চেষ্টা করছি। আমরা যাচ্ছি পপুলারপেন টোরেন টেল হেড, যেখান থেকে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে, দেখা যাক কতটা যাওয়া যায়। 40 ইয়ার্স থ্রু দ্য ট্রেল। এইটা আমরা মিস করে গেছিলাম, এদিক দিয়ে যেতে হবে, আমরা ওদিক দিয়ে ঢুকে গেছিলাম। আচ্ছা, যেহেতু মেমোরিয়াল ডে উইকেন্ড, সব প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে অলরেডি। দেখো মুস্টাং দো হাইব্রিড ইভি ইলেকট্রিক ভেহিকল, নাইস কার। এনিওয়ে চলো যাওয়া যাক। আচ্ছা, দিস ইজ হাউ দ্য ট্রেল লুকস লাইক। এটা দিয়ে নাকি উঠতে হবে, তাও এই জায়গাটা ভালো, ওদিক দিয়ে ওটা কোনো ওঠার জায়গা, এরকম একটা জায়গা দেখে বলছো ওঠ। কি করবো? ওইটা কেন না, ওটা কি ইজি ট্রেলটা ছিল? তাহলে মিড হাইক তো পৌঁছা। দিস ইজ মিড হাইক। আমার ভয় করে বলতো হাইক গুলো যখন নিচে নামে। হ্যাঁ, এরপরে স্যার আবার ও মাই গড, না এটা তো নিচে তো নামাচ্ছে না। দ্যাট দ্য হাইক আপ। তোরা কি এই রাস্তা দিয়ে ফিরবি? You can wait. I can wait for you guys. I don't mind. দেখো দেখো, oh my god. রিটার্ন ফেভার করতে হবে। আমাদের একটা ছবি তুলে। ইউ আর দ্য ব্লগার, তুমি ব্লগ করলেই আমাদের ছবি আসবে। এই এটা চলছে। শান্তনদা ওখানে যাচ্ছে, ঋতিকা এখানে দাঁড়িয়ে আছে, আর মধুরিমাদি এখানে পৌঁছে দাঁড়িয়ে আছে, বলছে ছবি তুলতে। তো হয়েছিল কারণ আমার অনেকদিন অভ্যাস নেই, সেই লাস্ট 2019-এ গেছিলাম ইথিওপিয়ার ট্রিপটাতে, কিন্তু তাছাড়া খুব বেশি অসুবিধা হয়নি। মারা গেছিলেন, ডাউনিং স্কলার ছিল, মানে কি আরে কত বাচ্চা লোক। এখান থেকে কি করে উঠবো রে? হ্যাঁ, কি করে মারা গেছিলেন? এখান থেকে উঠতে গিয়ে তারপরে পা পিছলে। এটা দিয়ে উঠতে হবে এখন। চলো, কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় উঠে গেছে। ও ব্লগ করছে, আরো উপরে উঠতে হবে। এই হাইকটা করার সময় আমার হার্টবিট ছিল 160, তো বুঝতেই পারছেন কীরকম হাঁপাচ্ছি, যার জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এই এখন যেখানটায় বসে আছি, উঠে আমাদের মনে হয়েছিল ব্যাস উঠে গেছে, এটাই একদম টপ। আর সত্যিকার এটা অনেকটা উঁচু, মানে যথেষ্ট কষ্ট করেই উঠেছি উপরে, এবং এখান থেকে সুন্দর অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমরা ভেবেছিলাম দিস ইজ দ্য এন্ড অফ দ্য ট্রেল, অনেক কিছু দেখে নিয়েছি, ছবি তুলে নিয়েছি, ক্যামেরাটা ক্যারি করে এনেছিলাম এতক্ষণ অবধি, সব সুন্দর ভালো ঠালো হয়ে গেছে, এবার নামবো। নো, কাহানি মে স্টোরি আভি বাকি হ্যায়। So this is New Jersey, না এটা নিউ ইয়র্ক, আপস্টেট নিউ ইয়র্ক। ওই দিক দিয়ে গেলে শহরটা, ভয়েস ওভার দেবো, আমি খুব হাঁপাচ্ছি। মানে মাঝখানে সিনটা মনে হয় গরু হেঁটে চলে গেল, তাহলে প্রবলেম।
অ্যাকচুয়ালি সায়ন্তন যতই আর কি করুক না কেন, ওই বলেছিল অ্যাকচুয়ালি এই ট্রেলটা ওই খুঁজে বার করেছিল। এবং আমেরিকানরা কিন্তু বেশ আউটডোরসি, এখানে কত ফ্যামিলি যে হাইক করতে এসছে এরকম আমি কিন্তু সত্যি ইন্ডিয়াতে দেখিনি। এবং বয়স্ক লোকজন 70-80 বছর বয়স এরকম কাপলও দেখলাম এখানে হাইক করছে। ট্রেল আমাদের ট্রেল হয়ে গেল। দিস ইজ ফার্স্ট হাইক, ইউএস আসার 1 বছর পূর্ণ হলো এই হাইকটা দিয়ে। কোথায় আছিস? বিভিন্ন জায়গায় ট্রেল। তো আমরা বেসিক্যালি চক্রাকারে উঠেছিলাম, এখন আবার অ্যান্টি ক্লকওয়াইজ নামার। তো দুজনে দুদিকে চলে গেছে, আই ডোন্ট নো কোথায় দিয়ে। ও এইদিকে একটা ভিউ পয়েন্ট আছে রে। না রাস্তা না, ভিউ পয়েন্ট। ও মা, এই দেখো রাস্তাটা কি সুন্দর, এরকম ভাবে লিটারালি। কি আছে ওখানে? এখান থেকে এরকম দেখা যায়। ও হ্যাঁ, এ না না, দিস ইজ বেটার। দ্য বেন্ড অফ দ্য রিভার ইজ দেয়ার। সাবধানে কিন্তু, ওরকম ভাবে নেমে যাস না প্লিজ। কি সুন্দর। কেন যে করছিস সেগুলো সায়ন্তন? নো, এবার দড়ি দিয়ে উপরে ওঠাবে বলেছিল, নামাবে। এই পয়েন্ট অবধি হয়ে গিয়েছিল, সুন্দর করে নিয়েছিলাম। এরপরে নামার সময় জানাকানি চোবানি খেয়েছি, সেটা আপনারা তো দেখতেই পাবেন। অ্যাকচুয়ালি আমরা যেদিক দিয়ে নামবো সেদিক দিয়ে ওঠা যায়, আমরা উল্টোটা করেছি। আরো ভালো ভিউ, যত উপরে উঠছি তত ভিউ ভালো হচ্ছে। কিন্তু আমরা ফার্স্ট স্টপটাতে নেমেই সব ছবি তুলে নিয়েছি, তো আর ক্যামেরা বার করছি না। বাট এখান থেকে এত সুন্দর আসছে, একদম টপে দাঁড়িয়ে আছি। এটা একটা টপ আর আমাদের পিছনে ওই আরেকটা টপ, মানে যাবো এবার। क्या करना चाहते हो तो বেশি হিন্দি মেয়েদেরকে দেখে হিন্দি বলা কেন শুরু করে দিল? ও হিন্দি বলছে, আগে বলবি তো। ও নো, তুমি যেটা বলছিলে। হ্যাঁ বাচ্চাটার জন্য সো নাইস। এখানে দেখুন এই ফ্যামিলিটি, এই বাচ্চাটি কিন্তু অনেকটা নিজে হেঁটে হেঁটে উঠেছিল। একদম চূড়াটায় ওর বাবা ওকে পিঠে একটা চেয়ারে বসিয়ে নিয়ে পুরোটা ঘুরলো একদম উপরে। আর এইটা হচ্ছে ওদের শহীদদের উদ্দেশ্যে নিচ থেকে বেশ কিছু পাথর এনে এখানটায় রেখেছে। এটাই হচ্ছে টপে দেখার। তো এখান থেকে পুরো আপস্টেট নিউ ইয়র্কে একটা ঠিক জঙ্গল দেখতে পাওয়া যায়। নিউ ইয়র্ক শহর তো আপনারা অনেক দেখেছেন আমার ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতে। কিন্তু যত আপনারা নিউ ইয়র্ক থেকে নর্থের দিকে যাবেন, মানে ক্যানাডার দিকে বলতে পারেন, বা আর একটু উপরে গেলে আর্টিক, আমরা অ্যাকচুয়ালি আর্টিক সার্কেলের খুব কাছে, তত আপনারা সুন্দর সুন্দর নেচারের কাছে দেখতে পাবেন। এই রাস্তাটা দিয়ে আর একটু উপরে উঠলে নায়াগ্রাও দেখা যাবে, মানে অফকোর্স দ্যাটস আনাদার সাইড, বাফেলো, বাট যাই হোক। আর কি অসাধারণ দেখুন, এখান থেকে রাস্তাটা দেখতে লাগছে কি বলবো। বি-রোলে কিছুটা শ্যুট করলাম, দীপনীল করতে বললো এই শ্যুটটা, সুন্দর লাগছে না? এই হচ্ছে নামার শুরু। এখানে যে কতটা রাস্তা যে সিম্পল স্ল্যান্টিং পাথর ছিল আপনারা দেখতে পাবেন। আমি এখানে আর অ্যাকচুয়ালি ভ্লগ করিও নি, বাকি ভ্লগটা দীপনীল, ঋতিকা, কিছুটা সায়ন্তন ওরা মিলেই করেছে, ওরাই সাহায্য করেছে আমাকে নামতে। ঋতিকা খুব ভালো নেমেছে, ওই সবার আগে আগে নেমে যাচ্ছিল, আমি উ করে সামহাও একদিক দিয়ে সায়ন্তন একদিক দিয়ে দীপনীল এরকম করে কি করে যে নেমেছি। মধুরিমাদি এখনো গিভ আপ করেনি। গুড জব মধুরিমাদি। এরকম একটা অ্যাঙ্গেলে আসছে। মধুরিমাদি আলাদা ইন্সপিরেশন। গুড জব। হ্যাঁ চলো না, এটা কিছুই না, এটা তো এখানে। আসছে সায়ন্তন দা, মধুরিমাদি, সুপার স্টেপ। আমাদের কোচ এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। গুড জব, গুড জব, গোয়িং স্ট্রং। আচ্ছা আমার বউটা, শি ইজ এ ফাইটার, ইমপ্রেসড।
our captain, seeker of our team. Great job. পুরোটা নামতে হবে। পুরোটা এভাবে? Good job. Nice. আমরাও কি এখানে বসে বসে কাঁদবো? আমি এগিয়ে যাচ্ছি, ডোন্ট, আমি এগিয়ে যাচ্ছি, আমাকে পেছন থেকে নে। এরকম ভাই, এটা কি খারাপ মনে হয় যাতে। ট্রেল এন্ড আমরা সবাই নেমে গেছি, পরে নিয়েছি ট্রেলে পুরো 4 জনে মিলে। অ্যান্ড এই আফটার দ্য ট্রেল 4 জনের ছবি তোলা উচিত। অ্যান্ড all of us are alive. This was a hard, খুব হার্ড ট্রেল ছিল, বাট আমরা করেছি। আর আমরা সবাই মিলে ছবি তুলি একটা। Of course. কই শান্তন কই? আয় পুনি আয়। তো এই হলো ইউএসএতে আমাদের প্রথম ডিফিকাল্ট এবং অ্যাকচুয়ালি প্রথম হাইক। ঋতিকা দীপনীল আগে বেশ কিছু হাইক করেছে, আমরা হাইকিংয়ে যাইনি, আমরা স্মোকিস গিয়েছিলাম কিন্তু পুরোটাই গাড়ি নিয়ে ঘুরেছিলাম। সো দিস ওয়াজ অ্যামেজিং অ্যান্ড 1 বছর পূর্ণ হলো আমেরিকাতে উইথ দিস, বেঁচে আছি, দিস ইজ গ্রেট। দিস আ ডে ওয়েল স্পেন্ট। তাবাক এখানকার একটা পাকিস্তানি রেস্টুরেন্ট, বাট ওদের ল্যাম্ব চপস খুব ভালো। তো ল্যাম্ব চপস এইটা খেতে এসেছি বেসিক্যালি। তাবাক হচ্ছে এডিসনের কাছে একটা রেস্টুরেন্ট যেখানে নর্থ ইন্ডিয়ান খাওয়া দাওয়া খুব ভালো পাওয়া যায়। এডিসনের কাছে প্লেন ফিল্ড বলে একটা জায়গাতে দীপনের ঋতিকারা থাকে, আমরা অনেকবার ওদের বাড়িতে এসেছি। তোমরা দেখেছো যত এর আগে পুজোর ব্লগ হয়েছে সব ওদের বাড়িতেই হয়েছে, কিন্তু যেহেতু তখন পুজোর ব্লগ ওদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করা হয়, তো আলাদা করে আর সেইভাবে কিছু হয়নি, বাইরে খেতে যায়নি। কিন্তু এটার কথা দীপনীল অনেকবার বলেছিল, আর এই দেখো খাওয়া এত ভালো, আমরা লিটারেলি কড়াই চেটে খেয়েছি। তারপর আরেকটা জায়গায় দীপনীল অনেক দিন ধরে বলেছিল, দীপনীল ঋতিকা দুজনেই সাজেস্ট করেছিল, এখানে খেতে এসেছি। দিস ইজ ম্যাঙ্গো, এটা আমার বাড়ির কাছেও আছে, আই রিসেন্টলি ফাউন্ড আউট, এবং এখানে আমি কালকেই খেতে যাবো। দিস ওয়াজ সো গুড। এটা বেসিক্যালি দুধ রুটি, এটা ম্যাঙ্গো ক্রেপ, এটা আমরা খেয়েছি, খুব আনন্দ করে খেয়েছি। দিস ইজ সো গুড, খুব হাই ক্যালোরি কিন্তু ঠিক আছে, এর জন্য অনেকদিন জিম করে নেবো, কিন্তু এটা খাওয়া ইট ইজ হেভেনলি। আর এই গরম শুরু হচ্ছে, দিস ইজ দ্য সিজন অফ সামার। তবে এগুলো কিন্তু দেশের ম্যাঙ্গো নয়, এগুলো মেক্সিকান ম্যাঙ্গো, মালদা থেকে এখানে এখন অবধি আনতে পারেনি, এটাই হচ্ছে দুঃখের কথা, যদিও ইন্ডিয়ান জায়গায় আলফানসো আনে। তো এই ছিল আজকের পুরো ব্লগটা, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, ডু অল দ্য গুড স্টাফ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার বিয়ের ব্লগগুলোর সাথে, যেগুলো আমি এখনও এডিট করছি। চলো, ভালো থেকো, বাই।